ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 15 থেকে 18 নং প্রশ্নের সমাধান করব। অর্থাৎ এই যে 15 থেকে একেবারে 18 এতটুকু পর্যন্ত 4টা অঙ্কের সমাধান করাবো। তো 15 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এই যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তো আমরা এটার বর্গমূল করব, বর্গমূল করে যেটা অবশিষ্ট থাকবে সেটা সরাই রাখবো আর কি। তো আমি সমাধানে চলে যাচ্ছি, করব। তো আমি এখানে জোড়া জোড়া এটা ভাগ করে নিলাম, এই যে সংখ্যাটাকে বর্গমূল করব। তো আমরা 5-এর মধ্যে 2-এর বর্গ নিতে পারি, 2 দুগুণে 4, 3-এর বর্গ নিলে তো 9 হয়ে যায়। এই 2 বর্গ নিলাম, 2 দুগুণে হচ্ছে 4। এখন 5 থেকে যখন 4 যাবে অর্থাৎ 1, এখান থেকে 1 জোড়া 67 নামবে। এখন আমরা এখানে 2-এর ডবল নিব 4, ঠিক আছে। আমরা 2-এর ডবল নিব, এখানে এই যে 2 আছে, 2-এর ডবল এখানে 4টা নিতে হবে। তো 4 নেওয়ার পর এখন আমাদেরকে এমন একটা সংখ্যা এখানে আর এখানে বসাতে হবে যেটা বসালে 167-এর কাছাকাছি বা সমান হবে। তাহলে এখানে 3 বসানো যায়, 3 দিয়ে এখন 43কে গুণ করব। 43কে গুণ করলে হচ্ছে 129, ঠিক আছে। তো 167 থেকে 129 গেলে 38 নামে, এখান থেকে আবার 1 জোড়া নামাতে হবে 28, ঠিক আছে। এখন আমাদেরকে এই যে 23 দেখতে পাচ্ছ, 23, এই 23-এর ডবল আমাদেরকে নিতে হবে। 23-এর ডবল হচ্ছে 46, ঠিক আছে। এখন আমাদেরকে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এখানে যেটা গুণ করলে এটার কাছাকাছি বা সমান হবে। তো এখানে 8 বসাতে হবে, এখানে 8 দিতে হবে, এখানে 8 দিতে ভুলে গেছি আমি। তো এই 8 দিয়ে এখন এই যে 648কে গুণ করতে হবে, সেক্ষেত্রে 3744 হয়। তো 3828 থেকে 3744 গেলে আর তাকে 84, এটাই হচ্ছে শরীরের অবশিষ্ট আর কি, ঠিক আছে। তো সংখ্যাটি বর্গমূল নির্ণয়ের সময় 84 ভাগশেষ থাকায় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই যে যেগুলো অবশিষ্ট আছে সেগুলো আমাদেরকে সরাই রাখতে হবে আর কি। তাহলে কমপক্ষে 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়। অর্থাৎ এই যে অবশিষ্ট আছে না, অবশিষ্টগুলো যদি আমি সরাই রাখি সেক্ষেত্রে এই সৈন্যদলকে পূর্ণবর্গাকারে সাজানো যাবে আর কি। আবার সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এই যে এটার সাথে যখন আমি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব, এটার সাথে যদি আমি একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে দিই, ঠিক আছে, যোগ করলে সংখ্যাটিও কিন্তু পূর্ণবর্গ হবে। তখন এর বর্গমূল হবে কত, দেখো, এটার বর্গমূল হবে, অর্থাৎ এই যে এটার সাথে যদি আমি 1 যোগ করি, এটার সাথে যখন আমি 1 যোগ করব, এটার সাথে যখন আমি 1 যোগ করি সেক্ষেত্রে কত হয়, এই যে 138-এর সাথে যখন 1 যোগ করবো 139 হয়। তো 139-এর বর্গমূল বর্গ করলে কীরকম হবে, 139 2বার গুণ করতে হবে আর কি, এসকে দিতে হবে নাহলে। তাহলে কত হয়, 57,121। তাহলে কমপক্ষে সৈন্য সংখ্যা যোগ করতে হবে কত, এই যে 57,121 থেকে আমরা আগের সংখ্যাটা বিয়োগ করে দিব। আগের সংখ্যাটা ছিল কত, 128। তো আমরা যদি বিয়োগ করি, বিয়োগফল হবে 393। তাহলে কমপক্ষে 393 জন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ সরাই রাখলে তোমাদেরকে সরাতে হবে 84 জন এবং যোগ করলে করাতে হবে কতজন, 93 জন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি। এখন আমি 16 নম্বরে যাচ্ছি। 16 নম্বর যেটা বলা আছে, কোনো বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এই যে সংখ্যাটা 2704-এর বর্গমূল, এর বর্গমূলই হবে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা। তো আমরা এটার বর্গমূল করব। প্রথমে 27-এর মধ্যে কত বর্গ নিতে হয়, 5-এর বর্গ, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36 হয়ে যায়। তো 5-এর বর্গ 25 নিলাম, 27 থেকে 25 গেলে আর থাকে 2, এখান থেকে 1 জোড়া নামবে, মানে এই যে 04 নামবে এখানে। তাহলে কত হয়ে যায়, 204 হয়ে যায়। তো এখানে আমাদেরকে 5-এর ডবল নিতে হবে, 5-এর ডবল হচ্ছে কত, 10। তো 10 নেওয়ার পর এখন আমাদেরকে এখানে আর এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা গুণ করলে এটার 204-এর কাছাকাছি বা সমান হবে। তো আমরা 2 বসালে হয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে আমরা 102কে গুণ করব, তখন হয়ে যাবে 204। তাহলে 204 থেকে 204 চলে গেল আর তাকে 0। তাহলে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। তাহলে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে, 52 জন। তখন 17 নম্বর দেখো, আমরা 17 নম্বর করব। দেখতেছি আমরা একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্যের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, মনে করি সমিতির সদস্যের সংখ্যা মনে করো ক ধরলাম আমি, ঠিক আছে। তাহলে প্রত্যেকে চাঁদা দেয় 20 টাকা করে চাঁদা দিছে। তাহলে ক জনে 20 টাকা করে দিলে 20 টাকা, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, শর্ত মতে এই যে 20 সাথে আমরা
20 টাকা করে অর্থাৎ 20 ক টাকা করে চাঁদা দিল। তাহলে প্রত্যেক শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কজন, তাহলে আমরা এটার সাথে এটা গুণ করব। 20 ক গুণ ক, এটা গুণ করলে পাওয়া যায় কত, 20,480, যে এখানে বলা ছিল এটা দিলাম, ঠিক আছে। তো এখন আমরা এটা যদি গুণ করি 20 কর সাথে ক গুণ করলে 20 ক স্কয়ার। তো এখানে আমাদেরকে কর ভ্যালুটা বের করে নিতে হবে। কর ভ্যালু কীভাবে বের করবো দেখো, আমরা কর ভ্যালু বের করতে হলে কটা রাখে দিব, এই যে ক স্কয়ারটা রাখে আমি 20টাকে এই পাশে পাঠিয়ে দিলাম, যেহেতু এখানে গুণ আছে এখানে এদিকে গিয়ে হয়ে গেল ভাগ। তো আমি 20 দিয়ে যখন এটাকে ভাগ করব তখন আসবে কত, 1024, ঠিক আছে। তখন এগুলোকে আমাদেরকে বর্গমূল করতে হবে, যেহেতু আমি কয়ের ভ্যালু বের করব, মানে কয়ের মান বের করব। তো কয়ের উপর রুট ওভার দিতে হবে, এটার উপরও কী দিতে হবে, রুট ওভার দিতে হবে, ঠিক আছে। তাহলে কয়ের রুট ওভার দিলে রুটে বর্গ কাটা গেল, এই যে রুটে বর্গ কাটা তাই ক, এটার 1024 বর্গমূল হচ্ছে 32। তাহলে ওই সমিতির সদস্যের সংখ্যা হচ্ছে 32 জন। 18 নম্বর কী বলা যায় দেখো, কোনো বাগানে 18টি চারা গাছ আকারে লাগাতে গিয়ে 34টি চারা গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রত্যেক সারিতে কয়টা চারা গাছ আসে সেটা আমাদেরকে বের করতে হবে। যেহেতু চারা গাছ লাগাতে গিয়ে 34টি চারা গাছ কিন্তু কী ছিল, বেশি ছিল, যেহেতু 18টি চারা গাছ বর্গাকার সাজাতে গিয়ে 34টি চারা বেশি হয়, কাজেই প্রতি সারিতে চারা গাছের সংখ্যা হবে কত, 34টা বাদ দিয়ে যা আছে সেটা আর কি, সেটা বর্গমূল করতে হবে। তো 34 বাদ দিলাম, মনে করে এখানে 28 থেকে 34 বাদ দিয়ে কত হয়, 1800 থেকে যদি 34 বাদ যায় সেক্ষেত্রে 1764 এর বর্গমূল করতে হবে। তাহলে এটার বর্গমূল করতে হবে, বর্গমূল কত হয়, এটা যখন রুট ওভার দিলাম তখন এটা বর্গমূল হবে 42, ঠিক আছে। আর 42 কীভাবে বর্গমূল হলো সেটা বুঝিয়ে দিচ্ছি দেখো। এই যে প্রথমে আমি এই যে 17 আছে, 17-এর মধ্যে 4 বর্গ নেওয়া যায়, 5 বর্গতে 25, আমরা জানি 5 5 25, তো 4 বর্গ নিব। আচ্ছা বর্গ কি, বর্গ হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা, মানে একই সংখ্যা দ্বারা গুণ করবে, যে গুণফলটা পাবে সেটাই হচ্ছে বর্গমূল, এবং এই যে সংখ্যাটা তুমি গুণ করতে যাচ্ছ ওই সংখ্যাটা হচ্ছে কি তোমার বর্গমূল, ঠিক আছে। তাহলে এখানে আমি 4 বর্গ নিব, 4 বর্গ হচ্ছে 16, ঠিক আছে। তো 17 থেকে 16 গেলে আর থাকে 1, ঠিক আছে। এখন এখান থেকে 1 জোড়া 64 নামবে, তাহলে 164 হয়। এখন আমাকে এই যে 4 ডাবল এখানে 8 নিতে হবে, ঠিক আছে। এখন এখানে আর এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, দেখো এই যে এখানে আর এখানে দুইটা সংখ্যা বসাতে হবে, যে সংখ্যাটা বসাবে 2 জায়গায় বসাবে। তো এখন এই যেহেতু 2 বসালাম, 2 দিয়ে যখন আমি এই 82 গুণ করবো তখন হবে কত, 164। তো 164 থেকে 164 হলো থাকে 0, তার মানে আমরা এখানে পাইলাম চারা গাছের সংখ্যা হচ্ছে 42। তো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হচ্ছে 42। ভিডিওতে 19 থেকে 22 নংয়ের সমাধান করাবো। তো একটা কথা তোমাদেরকে বলি, তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা খুবই দুঃখজনক। তো আমার ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবা।